যারা প্রচণ্ড শিক্ষিত মানুষ হয় না, তারা মুখে মুখ লাগিয়ে ঝগড়া করতে যায় না, ভদ্র ভাষায় মুখে ঝামা ঘষে দেওয়া বোঝো। দেবদা সেটাই ঘষে দিয়েছেন একটু আগে। খাদান নিয়ে যারা নেগেটিভিটি করছিল, যারা ছবিটার ক্ষতি চাইছিল, নানানভাবে কথা তুলে তুলে এদিক ওদিক সেদিক থেদিক থেকে, তাদের মুখে একটা মিষ্টি 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 করে ঝামা দিয়েছে। আর এই ঝামাটা দিতে দেবদাকে সাহায্য করেছে কে জানো? বিরসা দাশগুপ্তা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, চারিদিকে কিন্তু একটা বেশ বড় রকমের একটা মজাদার ব্যাপার স্যাপার চলছে। আলটিমেটলি বাঙালি দর্শক ঠিক করে নিয়েছে তারা কোন সিনেমাটা দেখতে যাবে, আর তারা যাচ্ছেও। সিনেমাটার নাম কি আমার মুখে মুখে বলতে হবে না, বক্স অফিস তার প্রমাণ, বুক মাই শো খুলে নাও তার প্রমাণ আছে যে বড়দিনের উইন্ডোতে দর্শক কোন সিনেমাটাকে সিলেক্ট করছেন, যে ফার্স্ট প্রেফারেন্স তাদের কাছে কোনটা, সর্বাধিক দর্শকের কাছে। তো এখন আমরা এই ভিডিওতে কথা বলি। বিরসা দাশগুপ্ত খুব মজাদার একটা পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ওয়াই আর সাম পিপল অলওয়েজ সো জেলাস অফ দেভ সাকসেস? ওয়াই? কাম অন ইয়ার, গিভ হিম ইজ ডিউ। বেঙ্গলি মেন স্ট্রিম সিনেমা ইজ ব্যাক থ্যাঙ্কস টু দেবদাকে ট্যাগ করা আছে আর হ্যাশট্যাগ খাদান। এখানে পরিষ্কারভাবে বিরসাদা লিখছেন যে খাদানকে জেলাস করছেন, দেবের সাকসেসকে জেলাস করছেন কেন? আসুন আমরা সবাই একসঙ্গে উদযাপন করি। এবং সেটা শেয়ার করে দেবদা কি লিখেছেন দেখলে অবাক হয়ে যাবে। দেবদা লিখছেন, থ্যাংক ইউ বিরসা, ইটস ওকে, আই এম ইউজ টু ইট নাও। মানে এত 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 এই বিষয়গুলো দেবদার সঙ্গে ঘটেছে, দেবদার আর কিছু গায়েই লাগে না। মানে তোমরা কি ভাবছো, দেবদা যখন খাদান করবেন বলে ভেবেছেন, মানে মার্কেটে যখন এটা কথা হয়ে গেছে বা ভেতরে ভেতরে খবর চাউর হয়ে গেছে ইন্ডাস্ট্রির মধ্যে যে দেব যে সিনেমাটা নিয়ে আসছে সেই সিনেমাটা ভাই একটা আলাদাই লেভেলের সিনেমা হতে যাচ্ছে, এইটা যখন ইন্ডাস্ট্রির ভেতরকার লোক বুঝে গেছে, তারা ব্যাপারটাকে আটকাবার চেষ্টা করেনি, খাদানকে তারা আটকে দিতে চেষ্টা করেনি, প্রচুর চেষ্টা করেছে। ছেড়ে দাও না, রিলিজের পরে চেষ্টা করছে না, দেখছো না? নানান সময় নানান রকমের কন্ট্রোভার্সি তুলে 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 তারপরেই মাইকের সামনে এসে বলছে আমি তো একে কিছু বলিনি। হাসিও পায়। মানে দর্শক তো সব হচ্ছে ঘাসে মুখ দিয়ে চলে, তারা কিছু বোঝে না। মানে এটা তো আর 2024 গড়িয়ে 25 পড়তে যাচ্ছে না, যেন আমরা 2004 থেকে 5-এ যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়তো বা তারা মনে করছেন। যাই হোক, দেবদা মিষ্টি মুখে দিয়েছে একদম। দেবদা বলছেন আমি ইউজ টু এটার সঙ্গে, এখন কিছু যাই আসছে না দেবদার। ভাই দিনের শেষে গিয়ে বক্স অফিস কালেকশন কথা বলবে, বাঙালি দর্শক কোন ছবিটাকে বেছে নেবে সেটা একান্তই বাঙালি দর্শকের ডিসিশন। এই ডিসিশনের মধ্যে কেউ ঢুকতেও পারবে না, আর কেউ কান্নাকাটি করলেও তাদের সিনেমার দর্শককে দেখাতে পারবে না। পরিষ্কার কথা, দর্শক ভেবে নিয়েছে আমরা কোন সিনেমাটা দেখব, যারা যেটা ডিসাইড করেছেন তারা সেটাই দেখবেন। আমরা তো দেখতেই পাচ্ছি দর্শক সবচাইতে বেশি কোন সিনেমাটাকে প্রেফারেন্স দিচ্ছেন, কোনটাই সবার আগে দেখতে যেতে চাইছেন। সো থ্যাঙ্কস আ লট বিরসাদা এরকম একটা পোস্ট করার জন্যে। অনেক ডিরেক্টরই তো আছেন বুকে দম কার থাকে ভাই, আমরা তো বুঝতেই পারলাম যে কাদের টার্গেট করে এই কথাটা বলা হয়েছে, যে কেন তোমরা দেবের সাকসেসকে হিংসে করছো। সো বিরসাদাকে স্যালিউট, এইভাবে এরকম একটা পোস্ট এই সময় দাঁড়িয়ে করার জন্য। তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, বিরসাদা যখন দেবদার সঙ্গে ব্যোমকেশ করলেন, দেবদাকে ডিরেক্ট করলেন, তখনও একদল পুরো চিৎকার করে উঠেছিল দেবকে কি মানায়, ব্যোমকেশে কি মানাচ্ছে, জঘন্য লাগছে দেখতে। সো বিরসাদা নিজেও সেই সময় ফেস করেছেন। সবাই কম বেশি সবাই জানে যে ইন্ডাস্ট্রির ভেতরে না অ্যাকচুয়ালিতে কতটা নোংরামি চলে। এই নোংরামিগুলোকে কাটাতে 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 একটা সময় এরকম আসে, যারা অনেক সাকসেসফুল না তাদের কাছে যাই আসে না কিছু, ভাই যা ইচ্ছে বল আমি আমার কাজ করি, এরকম একটা ব্যাপার। তো দেবদাও সেই কথাটাই বললেন যে আমি এখন ইউজ টু। পাতি কথায় বোঝাতে চাইলেন তোরা ভাই যা ইচ্ছে বল, আমার তাতে কিছু যায় আসছে না, আমার ছবি দর্শক দেখছে, বক্স অফিসে তোদের মেরে দিয়েছি ভাই। এটা দেবদার মনের কথা, এটা বুঝতে পারলাম। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। টাটা।